নবদ্বীপে বেড়াতে এসে প্রায় সমস্ত পর্যটকরাই অন্তত একবার দই কিনে খান কিংবা বাড়ির জন্য কিনে নিয়ে যান। দিনের পর দিন নবদ্বীপের ক্ষীর দইয়ের জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পাচ্ছে যে রাজ্য তথা দেশ ছেড়ে বিদেশের মাটিতেও এই দইয়ের খবর পৌঁছে যাচ্ছে। ইতিমধ্যেই কলকাতার শহরতলিতে এবং বিভিন্ন জায়গায় নবদ্বীপের দইয়ের নাম দিয়ে তা বিক্রি করছেন এবং অনেকেই নির্দ্বিধায় সেই দই কিনে খাচ্ছেন। এখানেই প্রশ্ন উঠছে, নবদ্বীপের বাইরে যে সমস্ত বিক্রেতারা বিক্রি করছেন নবদ্বীপের দইয়ের নাম করে, আদৌ তা কতটা খাঁটি? যদিও নবদ্বীপের দই বিক্রেতারা জানাও অনেকেই নবদ্বীপ থেকে পাইকারি দই কিনে নিয়ে যান, তারা গিয়ে অন্যান্য জেলা কিংবা অন্যান্য রাজ্যে সেই দই বিক্রি করেন। সেই দইয়ের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু এমনও অভিযোগ উঠে আসছে বেশ কিছু জায়গায় নবদ্বীপের দইয়ের নাম করে বিক্রি করা হচ্ছে অন্য দই। এমনকি বেশ কিছু দইয়েতে ভেজাল মেশানোর অভিযোগ উঠে আসছে। তার মধ্যে অন্যতম রং, অর্থাৎ নবদ্বীপের ক্ষীর দইতে হালকা যে লালচে রং দেখা যায় সেই রং বাড়তিভাবে মিশিয়ে নবদ্বীপের দই নামে বিক্রি করা হচ্ছে। আর এতেই আমাদের রাজ্য কিংবা ভিন রাজ্যে আমরা রপ্তানি করে থাকি, তবে এখন দু একটা অভিযোগ উঠে আসছে যে নবদ্বীপের নাম ভাঙিয়ে অনেকেই দই বিক্রি করছেন, এতে নাম খারাপ হচ্ছে। তাই আপনাদের অনুরোধ, নবদ্বীপে এসে নবদ্বীপের দই খেয়ে গেলে অন্য ভুয়ো দই আপনাদের চিনতে অসুবিধা হবে না। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। বিপ্লব দাস। আপনার ঠিকানা? পুরুষচরণ মাঠ, আচ্ছা, নবদ্বীপ। নবদ্বীপ। আচ্ছা, এই যে আপনি দই, এখানে আপনার দইয়ের কারখানায় যে এলাম, কিভাবে এই নবদ্বীপের ক্ষীর দই বা যেটা চলিত কথায় লাল দই বলি, কিভাবে তৈরি হয়, প্রসেসটা যদি একটু সংক্ষিপ্তভাবে বলেন। লাল ক্ষীর দই আমাদের বাজার থেকে দুধ কিনে নিয়ে আসি। দুধটা আসে 2টো থেকে 2:30টার সময়। এই দুধটা 8 ঘন্টা 7-8 ঘন্টা ফোটাতে হয়। রাত্রির 12টা 12:30 বেজে যায় দুধ নামাতে। এই দুধটা ফোটার মাধ্যমেই লাল কালার ক্ষীর টোটালটাই হয়। যতক্ষণ ক্ষীর না হবে ততক্ষণ দুধ নামানো যাবে না। তারপরে এগুলো সব হাঁড়িতে ঢেলে রেখে দেওয়া হয় যাতে হাঁড়িতে দুধের রসটা টানে। পরের দিন সকালবেলায় সেই হাঁড়ি টোটাল ভেঙে আবার এই উনুনে বসানো হয় এইভাবে। আচ্ছা, এই বসিয়ে কতক্ষণ রাখা হয় এরকম ঢেকে? 2 দিন লাগে জমতে। 2 দিন জমতে লাগে? 2 দিন। আচ্ছা, ওই জন্যই কি লোকে বলে যে হাঁড়ি উল্টে দিলেও ওটা পড়ে না? হ্যাঁ 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 হ্যাঁ। তার মানে এই যে লাল হয়, এটা কি কোনো রং বা কেমিক্যাল ব্যবহার করা হয়? না না, এখানে কোনো কেমিক্যাল চলে না। এটা সম্পূর্ণ দুধ ফোটার ওপরে। আর দুধ ফুটতে ফুটতে আপনারা যে কোনো দিন চেক করেও দেখতে পারেন যে অল্প একটু দুধ আপনারা নিয়ে বাটিতে করে কিছুক্ষণ জ্বালাবেন, ঘন্টাখানিক জ্বালাবেন, দেখবেন আপনিই লাল চলে আসবে। আচ্ছা, আর এই যে মিষ্টিতে, এটা কিসের থেকে? এটা চিনি। শুধু চিনি ব্যবহার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোথায় কোথায় যায় আপনাদের? আমাদের দই মোটামুটি আমাদের এই রাজ্যেতে আছেই, ভীম রাজ্যেও চলে যায়। যেমন যেরকম আমারই গুয়াহাটি যায়, কলকাতায় কিছু কিছু জায়গায় যায়, নবদ্বীপেও ম্যাক্সিমাম দোকানে আমার দই বিক্রি হয়। আচ্ছা, পাইকারি মোটামুটি কত দাম হয় এই, বা খুচরো যাই বলেন? খুচরো 200 টাকা কেজি, পাইকারি 180 টাকা কেজি। আচ্ছা, আর যদি কেউ এই মানে কোনো বাইরের লোক যদি এইখান দিয়ে অর্ডার দিয়ে সে ব্যবসা করতে চায়, আপনারা কি পাঠাতে পারেন সেটা? হ্যাঁ হ্যাঁ, আপনারা পাঠান? পাঠাই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অনেক জায়গায় দেখা যাচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, যে অনেকেই ভুল চক্রের শিকার হচ্ছে, নবদ্বীপের দইয়ের হিসাবে বিক্রি করছে। হ্যাঁ, এবং সেটা পরবর্তীতে দেখা যাচ্ছে যে যা গ্রাহকরা দই কিনে ঠকছে। এই বিষয়টা কি? এটা কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা নবদ্বীপের নাম ভাঙিয়ে ব্যবসা করতে চাইছে। আদৌ তারা সেই রকম তৈরি করতে পারছেও না, যার কারণেই যারা কিনছে কাস্টমার তারা ঠকছে। তাহলে কাস্টমারদের যদি সঠিক দই খেতে হয় বা টেস্ট করতে হয়, তাহলে নবদ্বীপে আসতে হবে, নবদ্বীপে এসে খেয়ে যেতে হবে এবং নবদ্বীপের লেভেল দেখে নিতে হবে। আপনার নাম? বিপ্লব দাস, পুরুষচরণ মাঠ, নবদ্বীপ, নদিয়া। আপনি কত বছর ধরে দইয়ের এই? নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার,
চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।